একটা রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে উচ্চারিত হচ্ছে এমন একটা শব্দ যা শুনলে এই বিজয়ের সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেতে পারে। সেই শব্দটা হলো বাতিল। কিন্তু কেন? কার বিজয় বাতিল হতে পারে? পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যেখানে রাজনীতি শুধু নেতা মন্ত্রীদের বিষয় নয়, রাজনীতি এখানে প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি পাড়ার মোড়ে। এই রাজ্যের সম্প্রতি একটি নির্বাচন হয়ে গেছে। যে দল বছরের পর বছর বিরোধী দলে বসেছিল, তারা এবার মনসনদ দখল করেছে। বাইরে থেকে দেখলে মনে হবে এ তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম, মানুষ চেয়েছে তাই পরিবর্তন এসেছে। কিন্তু সত্যিই কি তাই? নাকি এই পরিবর্তনের পেছনে এমন কিছু ঘটেছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি? গল্পটা এখান থেকেই মোড় নিতে শুরু করে। ভারতের নির্বাচনী ব্যবস্থায় একটি প্রক্রিয়া আছে যার নাম সংক্ষেপে বলা হয় এসআইআর। এটি মূলত ভোটার তালিকা যাচাই বাছাই এবং হালনাগাদ করার একটি পদ্ধতি। শুনতে খুবই সাধারণ এবং প্রয়োজনীয় মনে হয়, তাই না? কিন্তু কোনো ধারালো অস্ত্র যেমন সার্জনের হাতে জীবন বাঁচায়, আবার ভুল হাতে পড়লে প্রাণ কেড়ে নেয়, ঠিক তেমনই এই প্রক্রিয়াটিকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে যা ঘটে তা গণতন্ত্রের জন্য মৃত্যু ঘণ্টার চেয়ে কম কিছু নয়। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আদালতে উপস্থিত তথ্য অনুযায়ী এই নির্বাচনে ক্ষমতায় আসা দল এবং পরাজিত দলের মধ্যে সারা রাজ্যে মোট ভোটের ব্যবধান ছিল ৩২ লক্ষের কাছাকাছি। শুধু এই সংখ্যাটা শুনলে মনে হচ্ছে বেশ ভালো ব্যবধান, কিন্তু এখন একটু থামুন, কারণ এর পরের তথ্যটা আপনার পুরো চিন্তার কাঠামো বদলে দেবে। ঠিক এই সময়ে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের নাম ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। ফলে আপিল ট্রাইব্যুনাল বিচারাধীন ছিল, কিন্তু সেই আপিলের নিষ্পত্তি না করেই তাদের বাদ রেখে ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। এবার এই দুটো সংখ্যা পাশাপাশি রাখুন, জয়ের ব্যবধান ৩২ লক্ষ আর ভোট দিতে না পারা মানুষের সংখ্যা ৩৫ লক্ষ। বিরোধীদের বক্তব্য, এই ধরনের ঘটনাগুলো শুধুই কাকতালীয় নয় এবং এগুলোর বিস্তারিতভাবে তদন্ত হওয়া উচিত। কিন্তু আসল সত্যটা কি এখানে শেষ? মোটেও না। এমন আরো একাধিক আসনের তথ্য আদালতে তুলে ধরা হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট আসনের উদাহরণ নিয়ে পুরো বিরোধী দলের অভিযোগগুলো আরো জোরালোভাবে সামনে এসেছে। সেই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হেরেছে মাত্র ৮৬২ ভোটের ব্যবধানে। যেখানে সাধারণত হাজার হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে মাত্র ৮৬২ ভোটের পার্থক্য। এখন ধরুন এই সংখ্যাটা মাথায় রাখুন, ৮৬২। আর এবার জানুন ঠিক ওই একই আসনে এসআইআর প্রক্রিয়ায় কতগুলো ভোট মুছে ফেলা হয়েছিল। ৫,৪৩২ জন। ৮৬২ ভোটের হার, আর ৫,০০০-এরও বেশি ভোটার ভোটই দিতে পারেনি। সমালোচকদের মতে এই ঘটনাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আর এই ধরনের আসন একটি নয়, আদালতে পেশ করা হয়েছে ১০০টি আসনে বিস্তারিত হিসাব, যেখানে প্রতিটিতে একই চিত্র, জয়ের ব্যবধানের চেয়ে ভোট মুছে ফেলার সংখ্যা বহু গুণে বেশি। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রসঙ্গ আছে যা এই পুরো বিষয়টিকে আরো বিতর্কিত করে তুলেছে। এর আগে বিহার রাজ্যে এই একই ধরনের এসআইআর সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, আর সেই মামলায় দেশের সর্বোচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল। আদালত স্পষ্ট বলেছিল, যদি কোনো নির্বাচনী কেন্দ্রে দেখা যায় যে বিজয়ী এবং পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি, তাহলে সেই পরাজিত প্রার্থী সরাসরি সর্বোচ্চ আদালতে আসতে পারবেন এবং আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন। এই ঘটনার মাধ্যমে আরো একটি বিতর্কিত অধ্যায় আছে যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল যিনি প্রধান ছিলেন, সেই বিচারপতি নির্বাচনের ঠিক আশেপাশের সময়ে হঠাৎ করে পদ ছেড়ে দিয়েছেন। যদিও তার পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি, তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। আদালতে আরো দাবি করা হচ্ছে কিছু ভোটের নাম ভুলবশত বাদ পড়েছিল এবং তাদের ভোটাধিকার পুনর্বহাল সুপারিশও করা হচ্ছিল, তবে সব ক্ষেত্রে সেই সুপারিশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন অবশ্যই এই অভিযোগগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। অভিযোগ অনুযায়ী কিছু ভোটারের ভোটাধিকার বিচারিক সুপারিশের পরও পুনর্বহাল হয়নি। এবার আসুন একটু বড় পরিসর দেখি।
আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরাও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণে দাবি করা হচ্ছে, যেসব আসনে বেশি সংখ্যক ভোট বাদ পড়েছে বা বেশি সংখ্যক ভোটার বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে, সেই সব আসনে নির্বাচনের ফলাফল বড় পরিবর্তন দেখা গেছে। তবে এই বিশ্লেষণগুলো এখনো বিচারিকভাবেই চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে এমন আসনের সংখ্যা 112টি। এবার একটু পেছনে যান। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 112টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 86টিতে, বিজেপি পেয়েছিল মাত্র 26টি। এবার 2026 সালে এসে কি হলো? এই একই 112টি আসনে বিজেপি জিতে নিল 72টি, তৃণমূলে নেমে এসেছে 39-এ। 86 থেকে 39, 26 থেকে 72, 5 বছরের সরকার বিরোধী মনোভাব তৈরি হতেই পারে। তবে এত বড় পরিবর্তন নিয়ে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে। বিশ্লেষণে দাবি করা হচ্ছে, যেসব আসনে বেশি ভোট বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে, সেসব আসনে ফলাফলের বড় পরিবর্তন দেখা গেছে। তবে বিষয়টি এখনো আদালতের চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। সুপ্রিম কোর্টের শুনানির সময় বিচারপতি মন্তব্য করেছেন যে, নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে চাইলে আদালতে আবেদন দায়ের করতে হবে। আদালতে সেই আবেদন বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক ও আইনি এই লড়াই এখনো শেষ হয়নি। এই মন্তব্যের পর রাজনৈতিক ও আইনি মহলের নতুন আলোচনা শুরু হয়েছে। আদালত বিষয়টি বিবেচনার সুযোগ খোলা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা। ফলে রাজনৈতিক ও আইনি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। প্রথম প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট আলাদা মামলা গ্রহণ করে শুনানি শুরু করবেন। যদি তদন্তে প্রমাণিত হয় যে নির্দিষ্ট আসনগুলোতে ভোটার বাতিলের কারণে ফলাফল প্রভাবিত হয়েছে, তবে সেই আসনগুলোতে পুনর্বিবেচনার আদেশ আসতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, যদি দেখা যায় এই প্যাটার্নে রাজ্যব্যাপী ছিল, তবে পুরো নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে গণতান্ত্রিক ইতিহাসে এমন একটি অধ্যায় রচিত হবে যার নজির আগে কখনো হয়নি। তৃতীয় সম্ভাবনা, এই মামলায় যদি দীর্ঘসূত্রিতায় আটকে যায়, তাহলে এমন একটি সরকার ক্ষমতায় থাকবে যার বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত গুরুতর অভিযোগ নিয়ে বিতর্ক চলতেই থাকবে। এই পুরো ঘটনার বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, সেটা হলো দেশের নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠানটি গণতন্ত্রের শেষ রক্ষা কবচ বলে বিবেচিত হয়, সেই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে ভোটের কি মূল্য থাকে? আমরা যখন লম্বা লাইনে দাঁড়িয়ে আঙুলে কালি লাগিয়ে গর্বের সঙ্গে ভোট দেই, তখন আমরা বিশ্বাস করি এই একটি ভোট আমাদের কণ্ঠস্বর। কিন্তু যদি সেই কণ্ঠস্বর আগে থেকে চুপ করে দেওয়া হয়, যদি আমাদের নাম ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়, তাহলে কি গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে মানুষের উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক নয়? 25 লক্ষ মানুষকে ভোট দিতে না দেওয়া, এই দুটোর সংখ্যা পাশাপাশি রাখলে একটা ছবি ফুটে ওঠে। সমালোচকদের দাবি, এই ফলাফল নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এখন প্রশ্ন আপনার কাছে, প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই প্রমাণগুলো কি যথেষ্ট শক্তিশালী? সুপ্রিম কোর্ট কি শেষ পর্যন্ত ন্যায় বিচার করবে, নাকি বিষয়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আটকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এই ধরনের অনুসন্ধানী গল্প যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই সত্য তথ্যটি মানুষের জানা দরকার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।